আজকে তোমাদের সঙ্গে একটা বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। বিয়ের পর প্রথম যখন দেখলাম যে শাশুড়ি মা বানাচ্ছে গোল গোল মিষ্টির মতো, আমি তো অবাক যে কি বানাতে চাইছে। আসলে মিষ্টি বানালে তো সেখানে ছানা দরকার, কিন্তু এখানে তো শুধু চালের গুঁড়ো দিয়ে আর গুড় দিয়ে বানাচ্ছি। তো তারপর যখন বানানো হয়ে গেল, শাশুড়ি মা খেতে দিল, খেয়ে তো আমি অবাক, এত টেস্টি আমি আগে খাইনি। আসলে আমার বাপের বাড়িতে আমরা এটা কখনোই খাই নাই, আর ওদিকে বানানো হয় না, আর এদিকেই প্রথম আমি এটা দেখলাম। তো এটা বানানোর জন্য বেশ কোনো কিছুর দরকার হয় না, শুধুমাত্র গুড় আর চালের গুঁড়োটাই এখানে মেন। আর তুমি যদি এক্সট্রা করে কিছু দিতে চাও সেটা, যেমন আজকে আমরা সাদা তিল এখানে ব্যবহার করব, আর নচেত কোনো 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 দিন আমরা যেমন নারকেল ব্যবহার করি এটাতে। তো তোমরা নারকেল ব্যবহার করতেও পারো, আবার নাও করতে পারো, কিন্তু এটাতে অবশ্যই গুড়টা লাগবেই, কারণ এটার নামটা যেহেতু গুড়গুড়ি, গুড়গুড়ি অর্থাৎ গুড় দিয়েই গুড়গুড়ি হয়, গুড় ছাড়া এটা হয় না। তো এখানে মা চালের গুঁড়োটাকে গরম জলে ভালো করে মুথে নিয়েছে, আর এটা বেশ ভালো করে মুথে নিতে হবে, মানে নরম তুলতুলে করতে হবে, না হলে এটা জিনিসটা আসলে খেতে ভালো লাগবে না। তো মা এখানে বেশ ভালো করেই করছে কাজটা। আর এটা কিভাবে বানাতে হয় তো দেখো। তারপরে এই যে আস্তে আস্তে করে এরকম করে গুড়টা, মানে আমরা যে পুরটা বানিয়েছিলাম সেটা ঢুকিয়ে দিয়ে ব্যাস শুধু গোল করে দিতে হবে, যাতে না ভাঙে, ভালো করে একটু ইসে করতে হবে, গোলটা করতে হবে, ব্যাস এটুকুই। আর তারপর এটাকে মানে গরম জল, মানে পুরো একদম গরম জল করে এটা আস্তে আস্তে করে ছাড়তে হয়। আর এটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর, যতক্ষণ না ওই গরম জলটা উগরে আসছে ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে হয়, একবার প্রচুর একবারে জাল। এটা শুধু সেদ্ধ হওয়ারই জন্য, এটা সেদ্ধ হয়ে আসবে আর এটা নামিয়ে নিলেই রেডি। তো তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে বাড়িতে খেয়েও। শুধু এটা গুড়গুড়িটা শুধু খায় না, এটার জন্য আমরা যেমন বাড়িতে সবজি করি, আজকেই যেমন আমরা করেছিলাম সবজি, বাঁধাকপি আলুর সবজি। তো তোমরা এটা যে কোনো সবজির সঙ্গে খেতে পারো, আর অবশ্যই বাড়িতে এটা বানিয়ে একবার হলেও ট্রাই করো বন্ধুরা, অনেক টেস্টি খেতে, সত্যি বলছি। আর এটা তো আমরা মাঝে মধ্যেই খাই, কিন্তু এটা সারা বছর খাওয়া যায় না। এই যখন পৌষ সংক্রান্তির পর থেকেই শুরু হয় আমাদের খাওয়া, আমরা প্রায় বানিয়ে খাই। তো আজকে আমাদের গুড়গুড়ের সাইজটা আমরা ঠিক করতে পারিনি, কারণ আজকে বাবু অনেক দুষ্টুমি করছে। তোমরা সুন্দর করে মিষ্টির আকার দিতে পারো, যে কোনো বড় ছোট যে কোনো, কিন্তু ছোটোগুলো খেতেও ভালো লাগে বেশি, দেখতেও সুন্দর লাগে, কিন্তু আমরা আজকে পারিনি। বাবু অনেক দুষ্টুমি করছিল।